আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন সংবিধান নিয়ে বাংলাদেশে কি ধরনের আলাপ আলোচনা কথাবার্তা চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে 1971 সালে আমাদের দেশ যে স্বাধীন হলো, পাকিস্তান থেকে আলাদা রাষ্ট্র হলো, যে সংবিধান লেখা হয়েছে তড়িঘড়ি করে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেখানে ব্যারিস্টার ইশতিয়াক আহমদও ছিলেন, যার সন্তান এখন চিফ জাস্টিস বাংলাদেশ সুপ্রিম কোর্টের। অনেকে ছিলেন। তড়িঘড়ি করে এই সংবিধান লেখা হয়েছে। বেশিরভাগই যে সংবিধান যারা এটা লিখেছেন তারা ভারতপন্থী ছিল। বিশেষ করে ডক্টর কামাল হোসেন হচ্ছে ভারতের এজেন্ট হিসেবে পরিচিত। তো কে এজেন্ট আর স্পাই সেটা ভিন্ন কথা। সব সংবিধানটা তড়িঘড়ি লেখা হয়েছিল এবং এটা কেটে ছেড়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে অনেকবার থেকে শেখ মুজিব গুন্ডা, তার কন্যা লেডি লেন্দুবদর্জি, শেখ হাসিনা একটানা 15.5 বছর সর্বশেষ রাষ্ট্র ক্ষমতা থেকে সংবিধানকে কেটে কুটে একদম বিশ্রী পরিবেশ করেছে, সংবিধানের 12টা বাজিয়ে দিয়েছে। তো এই সংবিধান দিয়ে আওয়ামী লীগ বিএনপি উভয় সরকার, বৈধ অবৈধ, নির্বাচিত অনির্বাচিত, অনেক ধরনের 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই করেছে। বাংলাদেশের মানুষের জানমালের ক্ষতি করেছে, লুটপাট করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। এজন্য বাংলাদেশের অনেক মানুষ এই সংবিধান নিয়ে কথা বলেছে। অনেক বছর যাবত আমরা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে শুনে আসছি, বিভিন্ন মানুষে এই সংবিধান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে যে রিভলিউশনটা আমাদের হয়েছে, যে বিপ্লবটা হয়েছে জুলাই আগস্টে, বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলেরও সম্পৃক্ততা ছিল, সকলে মিলে একটি বিপ্লব ঘটিয়েছে। এখানে ছাত্রদের ভূমিকাটা অগ্রগণ্য ছিল, বড় ভূমিকা ছিল ছাত্রদের, শিক্ষার্থীদের। তো এই আন্দোলনটা সফল হয়েছে। লেডি লেন্দুবদর্জি ভারতে পালাতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে, ভারতের পালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। এখন 5 মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন নামের একটি সরকার গঠন হয়েছে। এই সরকার ভালো সার্ভিস দেয় নেয় 5 মাসে। তারা আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করেছে অলরেডি। অনেকে বলে থাকেন যে এটা বেহাত হয়েছে, যে বিপ্লবটা হয়েছে, বিপ্লব বেহাত হয়েছে। এখানে মোস্তফা সরোয়ার ফারুকির মতন শাহবাগী লোক উপদেষ্টা হয়েছে মন্ত্রী পদমর্যাদায়। অনেক ধরনের ভারতীয় স্পাই, গুন্ডা পান্ডা, ডেলি স্টার, প্রথম আলোর লোকজন, এনজিও লোকজন, তারা উপদেষ্টা হয়ে গেছে। তো সব কিছুর পরেও অনেক ধরনের তাদেরকে জানানো হয়েছে এই সরকারকে, যে আপনারা ভুল করছেন, এটা উচিত ছিল না, এটা বিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন, এই সরকারের কার্যক্রমে এরকম হতে পারে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আসছে। সবশেষে সংবিধান নিয়ে প্রশ্ন আসছে। ছাত্র জনতা চাচ্ছে আগের সংবিধান বাতিল ঘোষণা করতে, বিপ্লবী সরকার ঘোষণা করতে। এখানে বিএনপি বড় একটা বাধা হয়ে আছে। বিএনপি চাচ্ছে না একটি বিপ্লবী সরকারের ঘোষণা করুক, সংবিধানকে বাতিল ঘোষণা করুক। বিএনপির লোকজন বলার চেষ্টা করতেছে জনগণের সরকার এটা নির্ধারণ করবে সংবিধান কি হবে, সে কারেকশন করবে, সংশোধন করবে, সংবিধান বাতিল করবে, যা ইচ্ছে কোট আনকোট ইত্যাদি বলার চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে যে বিএনপি এই কথা বলার হিম্মত, সাহস পায় কিভাবে? এই বিপ্লবে যে নেতারা কথা বলছেন, এই নেতারা, বিএনপির যে নেতাগণ এই কথাগুলো বলছে, বিএনপি নেতারা বিপ্লবে কি ভূমিকা রেখেছেন? হাসিনাকে পালাতে বাধ্য করেছিল কারা? বিএনপির নেতাদের নেতৃত্ব কি ছিল? আমি আলোচনার শুরুতে বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল, সেটার ব্যাখ্যা আমি দেই না এখানে। এটা আপনারা জানেন কোন কোন রাজনৈতিক দলের কি সম্পৃক্ততা ছিল, কি ভূমিকা ছিল মাঠে ময়দানে। যে মির্জা ফখরুল ইসলাম গণ, রিজভী আহমদ গণ, বা মির্জা আব্বাস গণ, বা আমির খসরু মাহমুদ চৌধুরী গণ, এই নেতাদের ভূমিকাটা কি ছিল রাজপথে,
15.5 বছর তারা তো কোনো আন্দোলন জমাতে পারেনি। তারা আওয়ামী লীগের কাছে অনেকে বিক্রি হয়ে গেছেন। তো তারা এই সংবিধানকে রক্ষার জন্য এত সাহস করে, এত হিম্মত দেখিয়ে কথা বলে কিভাবে? হাসিনা হাসিনা সরকার কি নির্বাচিত সরকার ছিল? সে যদি এখন থেকে যেত তখন কি সংবিধান নিয়ে এই ধরনের কথা বলতে পারতো? মির্জা আব্বাস বা আমির খসরু মাহমুদ চৌধুরী বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভী সাহেবরা সংবিধান নিয়ে যে কথা কোট আনকোট বলার চেষ্টা করছেন, বলে যাচ্ছেন, হাসিনা থাকলে কি বলতেন তারা? তো সংবিধান নিয়ে এত দরদ কেন? আওয়ামী লীগের সাথে একাট্টা কেন? চোরে চোরে মাসতুতো ভাই একসাথে লুটপাট করে দেশটা খেতে চান আপনারা? আসসালামু আলাইকুম।